এইবারই কাজ করি উত্তরে আমি এক জায়গায় কাজ করাই গেছি ম্যানেজার দিয়ে কেউ কত সুন্দর কাজ তুমি যে দেখেছো মিয়া তুমি ভাজলামি করতো সবার সঙ্গে चले जाओ আর মনে হয় তোমার সাথে আমার দেখা হবে না क्या আসলে পারিবারিক ভাবে সমস্যা হয়েছে তো এই কারণে হয়তো আসলে আমি স্কুলে সবার সাথে একটু দেখা করে যাই क्या আমার সমস্যা কি আমার বাবার একটা বিয়ে করছে তো বিয়ে করাতে আমার বাবাই তো আগে সংসার চালাইতো আমি তো স্কুলে এসে পড়াশোনা করতাম এখন মনে হয় আর পড়াশোনা করা হবে না क्या এখন বাবা বিয়ে করে আরেক জায়গায় গেছে এখন তো আমাদেরকে তো খাইতে হবে দুনিয়াতে বাইরে থাকলে কিছু তো খাইতে হবে এখন ছোট আর একটা ভাই আছে ভাইকে পড়াশোনা করাইতে হবে মানে এই জন্য আমার মনে হয় পড়াশোনা করা এই স্কুল আসা আর হবে না কেননা আমার স্কুল বাদ দিয়ে আমি সাংসারিক কাজে লাগিয়ে থাকি আমার ছোট ভাইকে আগে পড়াশোনা করাবো আর এই জন্য আর আশা হইতেছে না স্কুল আরে না অত চিন্তা ভাবনা করার দরকার নেই যাও তুমি যাও তো না দোস্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা হবে আর কি কয় হ্যাঁ দোস্ত এটাই সত্যি আরে যাও চিন্তা করো না আবার আইসো আরে আমি দেখবো না তুমি যাও তো আরে না দোস্ত আমি কারোর সাথে দেখতে গেলে আর দেখা হচ্ছে না হ্যাঁ যেমন কথা ঠিক আছে দোস্ত হ্যাঁ আসসালামু আলাইকুম আরে চিন্তা করো না কালকে আসবো দেখতেছি যাও আর আমি না কারোর সাথে দেখতে বুঝলাম না হওয়ার কথা ছিল কি আর হইলো কি কাজ কামে একটা গান এখন বন্ধু করতে পারিনি ওরা কি কইলাম আর কি কইরে গেল দেখি এটা কি অবস্থা ওকে ফাজলামি করতেছে নাকি আমার সঙ্গে এই ম্যানেজারের উপরে এই জন্য আমার রাগ উঠে দেখি হালার ম্যানেজার কোন জায়গায় এইসব কাজ কাম একটা কাজ লেবারে ঠিক মতো করে না এদের কোনো দায়িত্বই নাই এখানে কোনো কাজই হইব না আমি কত এই সাইড ওই সাইডের প্রেসারে থাকি এইসব ফোন দিল কে হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম হ্যাঁ কই আছো তুমি এখন 1 মিনিটের মধ্যে আমার এই জায়গায় আসবা তুমি কি ফাজলামি করো নি আমার সঙ্গে এখন আসবে এই জায়গায় তাড়াতাড়ি এসো এই নতুন ভবনে জি স্যার আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম স্যার আপনি আসুন আমারে তাহলে একটু বলবেন না যে আমি আসছি স্যার হ্যাঁ তোমার কি কইছিলাম হ্যাঁ তুমি ফাজলামি করো আমার লাগে মিয়া তোমারে কইলাম 1 সপ্তাহের মধ্যে এই জায়গাটা তুমি ক্লিয়ার করে দিবা হ্যাঁ তুমি কি ফাজলামি করো মিয়া আচ্ছা কয়দিন আগে 1 সপ্তাহ পার হয়ে গেল তুমি এখন পর্যন্ত নিচটা ক্লিয়ার করতে পারো নাই না স্যার দেখেন আমার লেবারের সমস্যা লেবার নাই কে এই মিয়া তোমার লেবারের সমস্যা কি সমস্যা কি আমি দেখবো আমি আমার কাজ চাই মিয়া আমি লেবার বুঝি না আমার কাজ চাই আমি স্যার যত তাড়াতাড়ি পারি আমি এই কাজগুলা করে দেব আমার লেবার সব রয়েছে আমি কি শুধু এইবারই কাজ করি উত্তরে আমি এক জায়গায় কাজ করাই গেছি ম্যানেজার দিয়ে কেউ কত সুন্দর কাজ তুমি যে দেখেছো মিয়া তুমি ফাজলামি করতো সবার সঙ্গে কাজ করার ইচ্ছা থাকলে ভালো করে কো না হলে কো তোর ক্যান্সেল করে দিব আমি ম্যানেজ শেষ করে দিব স্যার দেন এরকম আর লেট হবে না আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা ওকে করে দেবো 15 দিন সময় দিলাম তোমার 15 দিনের মধ্যে আমার এই নিচটা কমপ্লিট করে দিবা নাহলে তোমার আমি সারাই করে দিব বলে দিলাম ভদ্র ভাষায় ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার জায়গাগুলো অনেক সুন্দর
এখানে তো অনেক মনোরম পরিবেশ। পরিবেশ অনেক সুন্দর পরিবেশ। এইখানে হচ্ছে এই জায়গাগুলো দেখো, এগুলো হচ্ছে সব মনে এগুলো আবাদ টাবাদ করে, এই যে কুমড়া, তারপরে হচ্ছে বিভিন্ন সময় বাঁশ আছে না, বাঁশ দিয়ে বিভিন্ন জাংলা বাংলা দিয়ে বিভিন্ন জিনিস চাষ করি এইদিকে। তারপর হচ্ছে এই যে এইদিকে এই জায়গাটা দেখতেছো, এইখানে এই জায়গাটার মধ্যে একটা নতুন প্রজেক্ট তৈরি করবো এখানে স্যার? হ্যাঁ, এই যে কারখানা দেখতেছো, এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমার ওইদিকে একটা থিয়েছি, আমার ম্যানেজারে বলে দিয়েছি। ওইদিকে হচ্ছে ম্যানেজারে বলছি যে 15 দিনের মধ্যে এই নিচের কামটা শেষ করবো। তারপরে মনে কর মোটামুটি মাস 2-1 মধ্যে ওই ফ্ল্যাটটা আবার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, 15 দিনের ভিতর এখন আমার যে লোক এখানে লাগাই দিচ্ছি, কাজ করতেছে ওই যে ওইদিকে। এদিকে? হ্যাঁ, চলো দেখি ওইদিকে একটু ঘুরে আসতেন। আসো ভাই, চালু করে করি ভাই, গরিব মানুষ তো কামলা দিয়ে খাই। যদি মালিকে আসে দেখে কাম করে, কাম হয় তার কাম হয় না, এরপরে টাকা পয়সা দিবে লাই বাসা বাড়ি নিয়ে যা চাউল কিনা খামো ভাই, চালু করে করি। হ্যাঁ, এটা কি করলি? এই কামলা, এই কামলা বাচ্চা, আমার ছেলে গায়ে ময়লা গেল। কি করতেছিস? দেখি নেই এই বেটা কি করছিস? দেখ ভাই, দেখি নেই একবারে দিমু, দেখ ভাই, দেখি নেই। দেখ দোস্ত, এই জায়গায় আমি দোস্ত এই জায়গায় কামলা দিতেছিলাম। কামলা দিতে আমার বন্ধু দোস্ত, আমার কোনো দোষ নাই, আমি কাজ করতে পারলে ঘাসটা একটু পিছন দিকে ফালাইছি আর আমার বিনভাবে মারতেছিল। আমারই গাড়ি পড়, তুমি এখানে কাজ করো। আমি তো দেখি নাই দোস্ত। হ্যাঁ, আমি এই জায়গায় কাজ করি। এটা তো আমার প্লট তৈরি হবে এখানে। তোমার বলো, এটা আমার ম্যানেজারে বলছিলাম দুজন কামলা লাগাই। তোমার সামনে আমাকে মারলো দোস্ত। তো সরি দোস্ত, আমি এই খেতে কামড়ে দিয়ে তোমাকে বলছিলাম না তোমার সাথে আর স্কুলে আমার দেখা হবে না। তখন থেকে আমি আমার সংসারে কাজে লাগে পড়ছি। এখন আমার বিনা ভাবে মারধর করলো। আর এই যে তোমারই পোলট তৈলি। আচ্ছা হোক, ওরা বুঝতে পারে নাই, আমি দেখতেছি। তোমার আজকে থেকে আর কোনো কাম করা লাগবে না, ঠিক আছে? তুমি আজকে থেকে আবার এগুলো দেখাশোনা করো। তোমার আমি ম্যানেজার দেখছো, আমার অনেক কয়টা বাড়ির ম্যানেজার আছে, তোমার আমি ম্যানেজারের দেখছি। সত্যি দোস্ত, তুমি আমার ম্যানেজার দায়িত্ব দিবে? দেখো নাও না দোস্ত, তুমি আসো না, তোমার শরীরে ময়লা করবে। না না, আমি তোর শরীরে ময়লা করবো। নাও, চুপ করে যাও, চিন্তা করেন না। হ্যাঁ, চলো, তোমার আজকে থেকে কোনো কাম কাজ করা লাগবে না, তোমার ব্যবস্থা আমি। আমার একটা ভাই আছে, ভাইয়ের ব্যবস্থা করে দিলাম। ভাইয়ের ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসো আসো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি পাঙ্কু জাকির আছি, আপনাদের সাথেই আছি। আর আজকে আপনাদের কিছু আনন্দ বিনোদন দেওয়ার জন্য নতুন আরেকটা ভিডিও বানাইলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, ঠিক আছে? এখন আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে। ভিডিওগুলো আমাদের দেখেন সবাই, কিরকম লাগে আপনারা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমি এতক্ষণ ধরে ক্যামেরার পিছনে ছিলাম, ক্যামেরা পরিচালনা করছি, যার কারণে আপনাদের সামনে আসতে পারি না। ওনারা তো আমার নেই ভিডিওটা থাকতে পারি না, তবে ওনাদের থেকে আমি অনেক বেশি পরিশ্রম করছি। যাই হোক, আমার জন্য যারা এখনো পর্যন্ত লাইক দেননি ভিডিওতে, চালু করে একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।